হ্যালো এভরিওয়ান, দ্বারকাতে তো আজকে হলো আমাদের দ্বিতীয় দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা স্নান সেরে নিয়েছি এবং আমাদের ব্রেকফাস্ট করে আমরা একটা অটো করে ওই 9:30 নাগাদ বেরিয়ে পড়েছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং বেট দ্বারকা দুটো দর্শন করব বলে। তো 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ হলো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটি দ্বারকাতে অবস্থিত। দ্বারকা থেকে এটা দূরত্ব ওই 17-18 কিলোমিটারের মতো। তো অটো করে আমাদের আসতে সময় লেগেছে 40 মিনিটের মতো। তো ওয়েদার খুব সুন্দর ছিল, ব্রাইট অ্যান্ড সানি ডে ছিল, কিন্তু খুব একটা যে গরমে কষ্ট হচ্ছিল এমনটা নয়, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো সোমনাথের মতো এখানে যে ক্যামেরা, স্মার্ট ওয়াচ বা ফোন কোনো কিছু যে অ্যালাউ করেনি এরকম ছিল না। এখানে সব কিছু নিয়েই মন্দিরের ভেতরে অনুপ্রবেশ করা যেত, তাই অল্প বিস্তর কিছু ভিডিও আমি নিতে পেরেছি। তবে এখানে পূজা দেওয়ার সিস্টেম হচ্ছে, ভেতরে দেখলাম বিভিন্ন রকমের ডালা রয়েছে, সেই ডালা নিয়ে পুজো দিলে তার লাইন আলাদা, সে তবেই গর্ভগৃহে যাওয়া যায় সেই ডালা নিয়ে পুজো দিলে। কিন্তু ডালা নিয়ে পুজো যারা না দেবে, শুধু দর্শন করবে, তাদের লাইন আলাদা। তো আমরা ডালা নিয়ে পুজো দিইনি, আমরা শুধু দর্শন করেছি, তাই আমাদের লাইন আলাদা ছিল। তবে ভিডিওগ্রাফি এবং ফোন ক্যামেরা সব কিছু অ্যালাউ হলেও সরাসরি যে জ্যোতির্লিঙ্গের একদম সামনাসামনি দাঁড়িয়ে যে জায়গাটা দর্শন করার জায়গাটা, সেখানে পুলিশ দাঁড়িয়েছিল, সেখানে কোনো ক্যামেরা ফোন কোনো কিছু কিন্তু অ্যালাউ ছিল না। তাই একদম যে সরাসরি আপনাদেরকে দর্শন করাবো বা তোমাদেরকে যে দর্শন করাবো সেটা করাতে পারিনি, কিন্তু আমরা খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি। কোনো ধাক্কাধাক্কি, তাড়াহুড়ো এরকম কোনো কিছু ছিল না। তো সেইখান থেকে আমরা চলে গেছিলাম সোজা বেট দ্বারকা। তো বেট দ্বারকাতে তো এখন এই নতুন সুদর্শন সেতু নির্মিত হয়েছে। তার আগে তো জেটি পারাপারের মাধ্যমে দ্বারকা থেকে বেট দ্বারকা যেতে হতো লঞ্চে করে, কিন্তু এখন এই সেতুর ওপর দিয়েই মানে কানেক্টিভিটিটা খুব সুন্দর হয়ে গিয়েছে। তো আমরা অটো করেই, ওই বুকিং করে রাখা অটো করেই আমরা সোজা চলে গিয়েছিলাম বেট দ্বারকাতে। কিন্তু সমস্যা একটা হয়েছিল, আমাদের যেতে যেতে ওই 12:30 1টার মতো বেজে গিয়েছিল, কিন্তু তখন ওই সময়টা মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, আবার খোলে 3টে-4টের সময়। কিন্তু একটা বাচ্চা নিয়ে দুপুরবেলা ওরকম অপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হয়নি, তাই আমরা সেভাবে বেট দ্বারকা দর্শন করতে পারিনি। হয়তো পরের বার ভগবান চাইলে ঠিক পারবো। তো এই সেতুর সামনে আমরা একটু ফটো তুলি, কারণ প্রায়ই মানুষকে দেখেছি সুদর্শন সেতু নির্মাণ হওয়ার পরে সবাই একটু ফটো তোলে, রাত্রিবেলা খুব সুন্দর আলোকিতও থাকে, কিন্তু কিছু করার নেই, এখনই একটু ফটো ভিডিও এসব নিয়ে আমরা ওখান থেকে অটো করেই সোজা চলে যাই দ্বারকা। সেখানে গিয়ে আমরা দুপুরের লাঞ্চ সেরে আমরা একটু গেস্ট হাউসে রেস্ট নিই। আর আমাদের এরকমই প্ল্যান করা ছিল এই ট্রিপটাতে, যে যাওয়ার আগের দিন, যেহেতু কালকে আমাদের ট্রেন রয়েছে, তো তার আগের দিন আমরা একটু শপিং করব। শপিংয়ের জন্য তো একটা দিন রাখতে হয়, কারণ দ্বারকা টেম্পলের আশেপাশে খুব সুন্দর সুন্দর গোপালের জিনিস, কৃষ্ণ ঠাকুরের জিনিস, নানান জিনিস বিক্রি হচ্ছিল। তো সেগুলো কিছু কেনার প্ল্যান ছিল, আমরা শান্তি করে একটুখানি ঘুরবো আর কিছু খাওয়া দাওয়া করবো ভালো জায়গায়, এরকমই প্ল্যান ছিল। তো একটু মনটা খারাপ নিয়ে ফিরছিলাম, যেহেতু দর্শন করতে পারলাম না, কিন্তু কি আর করা যাবে, পরের বার অবশ্যই দর্শন পাবো এই আশাতেই আমরা ফিরে গিয়েছিলাম আর কি দ্বারকা। বেট দ্বারকা থেকে দ্বারকা ফিরে আমরা লাঞ্চ করে নিই, এবং লাঞ্চ করে দুপুরবেলাটা আমরা গেস্ট হাউসেই থাকি, কারণ ওই সময় গরমটা বেশ বেড়েও থাকে আর আমার মেয়ে বেশ ক্লান্তই ছিল। তো একটা বাচ্চা নিয়ে এতটা লাফিয়ে লাফিয়ে ভ্যাকেশন ঠিক হয় না, তাই না বলুন? তারও একটা রেস্ট, একটা ক্লান্তি থাকে, সেটাও কিন্তু দেখতে হয়। তো আমরা প্রত্যেকেই একটু ক্লান্ত ছিলাম, তো ওই দুপুরটা আমরা আমাদের গেস্ট হাউসে কাটাই। তারপরে এই 6টা নাগাদ আমরা প্রত্যেকে রেডি হয়ে এখন চলে এসেছি দ্বারকাধীশ টেম্পলের আশেপাশে যে দোকানগুলো সেগুলো একটু ঘুরে দেখবো এবং কেনাকাটা করব বলে। আর আমাদের গেস্ট হাউস থেকে দ্বারকাধীশ টেম্পল ওই 2-3 মিনিট মানে হাঁটা পথে। তো এই দোকানগুলো এত সুন্দর না, চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। আর যেহেতু টেম্পলের ভেতর ক্যামেরা ফোন কোনো কিছু অ্যালাউ নয়, তাই এই জায়গাটা দাঁড়িয়ে সবাই একটু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করছিল, তাই আমরাও নিজেদেরকে একটু ফ্রেমবন্দি করে নিয়েছিলাম। দেখুন দোকানগুলোতে কীরকম সারি সারি দিয়ে গোপাল বসে আছে, আর দ্বারকাধীশের সুন্দর সুন্দর মূর্তির শোপিসও এখানে বিক্রি হচ্ছিল। মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নিই। এখানে তাছাড়াও ব্যাগ, জুতো, বাচ্চাদের নানান রকমের খেলনা, তারপর বিভিন্ন গুজরাটি কাজ করা যে বিভিন্ন যে কাপড়গুলো হয় বা ওড়নাগুলো হয় সেগুলো, আরও সুন্দর সুন্দর গোপালের জিনিস এখানে বিক্রি হচ্ছিল। আর যেহেতু আমাদের গোপাল রয়েছে, তাই গোপালের সাজসজ্জা কোনটা ছেড়ে কোনটা নেবো সত্যি বুঝতে পারছিলাম না, মনে হচ্ছিল সব নিয়ে নিই। তো কিছু ম্যাগনেট, আমরা যখনই যেখানে যাই একটু ম্যাগনেট নিয়ে থাকি, আর কিছু ক্লোজ মানুষজনের জন্য কিছু তো একটু নিতে হয় স্মৃতি হিসাবে, সেখানে সেইগুলো আমরা কিছু নিয়েছিলাম।
খেলতে ভালো লাগবে। ভালো লাগছে না? হলুদ গোলাপ পিঠা কিরকম করে ঠেলছে দেখো। কটা নেবো? একটা তো? 4-5টা নেই না? ভ্যাকেশানে এসে কিছু যদি না কিনে নিয়ে যাই তাহলে হয় বলুন তো? অনেক কিছুই আমরা কিনেছিলাম, ম্যাগনেট থেকে শুরু করে গোপালের সাজসজ্জা, আমাদের জামা কাপড়, মেয়ের টয়েস, তারপর মানুষকে দেওয়ার জন্য বিভিন্ন ম্যাগনেট বা শোপিস বা দ্বারকাধীশের মূর্তি, নানান কিছু ব্যাগ ভর্তি করে এখন আমরা সোজা চলে এসেছি খাবার খেতে, কারণ খিদে পেয়ে গিয়েছে। তো আমরা আগের দিনও এই পার্ক রয়্যাল রেস্তোরাঁতে খেতে এসেছিলাম। এদের নিজস্ব হোটেলও রয়েছে ওপরে, আর নিচটা রয়েছে রেস্তোরাঁ। তো কালকে এসেছিলাম আবার আজকে এসেছি, এটাই তো তোমরা ভাবছো তো। তার অন্যতম কারণটা বলে রাখি, এটার কুক হচ্ছে বাঙালি কুক, সেটা আমরা কালকে এসে জানতে পেরেছি। তাই আমরা অন্য এদিক ওদিক কোনো রেস্তোরাঁয় না ঢুকে আমরা আজকেও এই রেস্তোরাঁতেই এসেছি ডিনার করতে। তো এছাড়াও কুক ছাড়াও যে যারা হচ্ছে ওয়েটার রয়েছে তারাও হয়েছে বাঙালি। সেই হিসাবে আমরা কিরম খাবার খেতে চাই বা আমাদের টেস্ট কোয়ালিটিটা কেমন হবে সেই হিসাবে ওরা খাবার রেকমেন্ডও করেছিল এবং আমাদেরকে সেইভাবেই বানিয়ে দিয়েছিল। তো এই সিটিতে তো ভেজ খাবারই পাওয়া যায় বলা বাহুল্য, কিন্তু ভেজ রান্নাটা যদি কোনো বাঙালি কুকের হাত দিয়ে হয় তাহলে তার টেস্টটা কেমন হবে আশা করি তোমরা বুঝতেই পারছো। আমার রোহানের প্রত্যেকের তো মনে হচ্ছিল যেন আমরা কলকাতার কোনো একটা রেস্তোরাঁয় বসে ভেজ খাওয়া দাওয়া করছি, কারণ সেই রকম টেস্ট আর কথাবার্তাও ছিল বাঙালি। তো বেশ ভালোই লাগছিল, আমরা তো খেতে খেতে তাদের সঙ্গে বেশ গল্পই করছিলাম যে তারা কোথা থেকে এসছে বা কতদিন আছে, নানান কথা। তো খুব সুন্দর খাওয়া দাওয়া করার পরে আমরা তো আমাদের হোটেলে চলে যাই। তো কালকে তো আমাদের ট্রেন রয়েছে ম্যাসেনা ফেরার, তো আমাদের খুব সুন্দর একটা ট্রিপ ছিল, ভগবানের আশীর্বাদে খুব সুন্দরভাবে ঘুরলাম। তো বারে বারে এই দ্বারকাধীশ টেম্পলে আসতে চাই, এটাই বলতে চাই। আর সবাইকে জয় দ্বারকাধীশ খুব খুব মঙ্গল করুক, আশীর্বাদ করুক, এই কামনা করি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।